খবর ছড়িয়েছে যেটি সরকার কারিগরি অনার্স কোর্স থেকে দর্শন বিভাগ, বাংলা বিভাগ এবং ইতিহাসকে বাদ দেওয়া হচ্ছে। আসলে কি ঘটনা কতটুকু সত্য? আমার জানা মতে তো এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি এবং আমার জ্ঞাত সারে নেই। আমি জানি না এই নিউজ কোথেকে আসলো। আচ্ছা, কারিগরি বিভিন্ন বিষয়ে কি সেগুলি তো আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক নায়িকায়ন করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। অনার্সের নতুন কোর্স যুক্ত করার চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, সেগুলি মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। না 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 না, কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কীভাবে হবে সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। আজকে একনেক সভা হয়েছে, এখানে শিক্ষা নিয়ে কোনো প্রকল্প? হ্যাঁ, আমাদের ওই মাদ্রাসা বোর্ডের যে প্রকল্পটি রয়েছে তাদের ইএফটি সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। আরেকটি প্রকল্প আমাদের ওই প্রিভিয়াস বিল আটকে পড়ে। কি দিছে তোমাদেরকে? রুটি আর ডিম দিছে কালকে। আজকে কি দিছে? মিথ্যা বলেন কেন? স্যার শনিবারে খাবার দিইনি, শনিবার দিয়ে দিছি। শনিবারে মনে দিয়ে দিছিলেন আপনার? স্কুল খুলছে হলে কিবার থেকে? স্কুল খোলা রবিবার থেকে। রবিবারে স্কুল খুলে হলে আপনি শনিবারে দিচ্ছেন কিভাবে? তা মিথ্যা কথা বলেন কেন? আপনার কি স্বার্থ আছে এটার পিছনে? স্বার্থ নাই স্যার। তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? কালকে যে দিছে, কালকে দিয়ে দিছি। কালকে কি দিছেন? কালকে রুটি আর ডিম দিছি। একটু আগে বললেন যে বন রুটি আর দিচ্ছেন, দুধ দিচ্ছেন, একটু আগে বললেন কেন? তা আপনার দেখে আপনার বাচ্চারা কি শিখবে? তারা তারা তো তাই বলছে, কিন্তু আপনি তো তাই বলেন না। তাদের কথার প্রেক্ষিতে এরপরে আপনি বলছেন দুধ দেয় না কেন কালকে? যদি এটা পরে আবার দিয়ে দেবো। কিবারে দিবে? এই শনিবার তো খোলা, শনিবারে খাবার রুটিন নেই। কোন শনিবারে খোলা? আর 3টা শনিবার আমরা কিছু দিছে তোমাদেরকে? কয়টা বিস্কুট দিছে? একটা বিস্কুট দিছে। তো রবিবার তো রুটি আর ডিম দেওয়ার কথা ছিল, খাবার আসে নাই, তার জন্য আপনি একটা করে বিস্কুট দিচ্ছেন। বিস্কুট কোথা থেকে এনে দিচ্ছেন? আপনি এক মাসের বুঝ দিয়ে গেছে। তাহলে কি মানে আপনার বুঝে চলবেন না? সরকার যে নির্দেশনা দিচ্ছে এই অনুসারে চলবে। তাহলে নির্দেশনা আপনি তো আপনার যে থানা শিক্ষা অফিসার আছে ওনাকে জানানো উচিত না আপনার? কি জানাইছেন? যে মানে আপনি এটা জানাইছেন যে আজকে দুধ দেওয়ার কথা, তারা দুধ দিচ্ছে না, এটা জানাইছেন? জানান না কেন? গতকালকের ঘটনা আপনি জানান নাই, এখন আজকে বলতেছেন আজকে জানাবো। কালকে কে দিছে? আপনি দিছেন? সবাই যে কয়জন মিলে দিচ্ছেন আসে নাকি না? কালকে কি দেওয়ার নির্দেশ হলো আমার এটা না। আপনারা হচ্ছে রবিবারে রুটি আর ডিম দেওয়ার কথা ছিল, আসে নাই, তার তো বিস্কুট দিয়ে চালাই দিচ্ছেন, এটা দিয়ে চালাই দিচ্ছেন, শেষ গেল। সোমবার হচ্ছে আপনার রুটি এবং দুধ দেওয়ার কথা ছিল, দুধ আপনাদের কাছে ছিল, এরপরে আপনারা দুধ দেন নাই। মানে কেন দেন নাই এবং কাকে জানায় দেন নাই? এটা কিছুক্ষণ আগে বলছেন যে তারা দেয় নাই, না কিছুক্ষণ আগে আপনার বিষয় ছিল যে আপনার যে ঠিকাদার সে দেয় নাই, আপনার প্রথম কথা ছিল এটা। এখন বলতেছেন না দিয়ে গেছে। রবিবারে আসে নাই, রবিবারের বিষয়গুলো এরপরে আসলো সোমবার। সোমবারে যা যা দেওয়ার কথা ছিল আপনার কাছে ছিল, রুটিও ছিল, দুধও ছিল, টাকা সত্ত্বেও আপনারা কি নিজের মতো করে কি দিচ্ছেন? রুটি কেন মানে কেন দেন নাই? দুধটা কেন দেন নাই? আমার প্রশ্ন হলো কেন এই ভুলটা কেন হয়েছে? মানে আপনাদের মতো সিদ্ধান্ত নিয়ে এটা করবেন কেন? সরকারের নির্দেশ আপনারা মানতে চাচ্ছেন না? কি রুটিন অনুযায়ী দিচ্ছেন? মানে আপনি কোথায় ছিলেন? কোন অফিসে ছিলেন আপনি? আপনার স্কুল টাইমে শিক্ষা অফিসে যাবেন কেন? আপনার স্যার কি বলছে যে তুমি স্কুল বলে আমার এখানে আসো? কি অফিসিয়াল কাজ ছিল? কাজটা বলেন তো আমারে। কি রেজুলেশন জমা দিচ্ছেন?
মেরামতের রেজলিউশন বলছে তুমি স্কুলের ক্লাস বাকি রেখে তুমি আসো আমার কাছে রেজলিউশন জমা দিয়ে যাও। এটা আমি আপনার 3 জনের নাম আমাদের রাষ্ট্রের যে 3টি অঙ্গ, এটা তো আমরা আগেও বলেছি, এখনও বলেছি, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তারা প্রত্যেকে তাদের কার্যক্রমের ক্ষেত্রে স্বাধীন থাকে। তবে এটাও সত্যি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা রাষ্ট্র অত্যন্ত সফল এবং সুন্দরভাবে চলবে যদি এই 3টি অর্গানের মধ্যে যেন একটা সুসমন্বয় থাকে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটি হাইকোর্ট বিভাগে একটি রায় হয়েছিল 2রা সেপ্টেম্বর 2025। এই রায়টি আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটি অর্থাৎ নিম্ন আদালতের বিচারকদের পোস্টিং সংক্রান্ত, পদোন্নতি সংক্রান্ত যে ক্ষমতাটি আমাদের বর্তমান সংবিধানে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগ করা হয়, এই আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদের একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা হচ্ছে 1972 সালে আমাদের মূল যে সংবিধানে, সেই সংবিধানে এই ক্ষমতাটা ছিল সুপ্রিম কোর্টের উপরে। যা হোক, পরবর্তীতে 4র্থ সংশোধনীর মাধ্যমে এই সংশোধনীটা, এই অনুচ্ছেদটি সংশোধন করে এটা সুপ্রিম কোর্টের পরিবর্তে রাষ্ট্রপতি করা হয়। 4র্থ সংশোধনী আপনারা নিশ্চয়ই জানেন, স্বাধীনতা পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান সরকারের আমলে। পরবর্তীতে 1979 সালে এটাকে সংশোধন করে করা হয় যে এই দায়িত্বটা রাষ্ট্রপতি করবেন, তবে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ক্রমে। আপনারা জানেন যে আমাদের দেশে 5ম সংশোধনী একটি রায় আছে, যে রায়ের মাধ্যমে আলটিমেটলি এই 1979 সালে যে সংশোধনীটি করা হয়েছিল সেটি বাতিল হয়ে যায়। আবার 5ম সংশোধনীর সময়, অর্থাৎ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তার সরকারের সময় এই সংশোধনীটি কিন্তু পুনরায় সংশোধন করে আলটিমেটলি এটা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। তাহলে যে সংবিধান সম্পর্কে রিটকারীদের আপত্তি, তার প্রথমটি সংগঠিত হয়েছে 4র্থ সংশোধনীর সময়, যে সময় জনাব শেখ মুজিবুর রহমানের সরকার বাংলাদেশে ছিলেন। আবার 5ম সংশোধনী, যে সংশোধনীর উপরে ভিত্তি করে এটি 72 সালের সংবিধানের বাইরে গিয়ে পুনরায় রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়েছে, যেটার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের হয়েছে, সেটিও কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের সময় হয়েছে।